বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি, কিন্তু একটু একটু করে সবার ঠান্ডা লেগেছে। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 1:30। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। এখানে বালতি করে গোবর নিয়ে চলে এসেছি, যাবো এবার ছাদে গোবর দেবো। ওদিকে গোয়াল ঝাঁটানো, ছাগলের চালা ঝাঁটানো, বরমাসাই চা খেয়ে চলে গেছে কাজে। এই সমস্ত টুকিটাকি কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হলো গিয়ে গোবরটা আবার ঘেটে দেবো ছাদে গিয়ে। ঘেটে দিয়ে নিয়ে এত ঠান্ডা লেগেছে না আমার, নাকের মধ্যে শুশু শুশু করছে, আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। তারপরে গোবরটা ঘেটে এসে ঘর বাড়িগুলো ভালো করে ঝাঁটাবো। আজকে দিয়ে আবার মেয়েকে বাড়িতে পড়াতে আসবে। এতদিন মানে 1-1.5 মাস মতন ওইখানে ওর একটু অসুবিধা ছিল, তাই ওখানে পড়তে দিয়ে এসেছি। আজকে থেকে আবার বাড়িতেই পড়াতে আসবে, কিন্তু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে মেয়ে। ছাদের এই কাজটা করে আসি, করে এসে নিয়ে তারপরে মেয়েকে ডাকবো, খাওয়াবো। চলো সাথে থাকো। আর একটা জিনিস দেখবা বন্ধুরা, যেই কাজটা তোমার করতে ভালো লাগবে সেই কাজটা যতই খাটুনি হোক না কেন, করতে কিন্তু কোনোই কষ্ট হবে না। ঠিক তেমনই আমার এই যে এতটা শরীর খারাপ হয়েছে, শরীরটা এতটা দুর্বল, গা হাত পা এত ব্যথা, গোবরের ওয়েট কিন্তু কম মনে করো না। এই 1 বালতি গোবর আনতে গিয়ে কষ্ট হয় ছাদের। তো যাই হোক, আর যেহেতু আমি একটা সিজারের পেশেন্ট, তো সেখানে যাই হোক আমার এই কাজটা করতে যেহেতু খুব ভালো লাগে, তাই আমার এক ফোঁটাও কষ্ট বলে আমার মনে হয় না। তো তারপরে যাই হোক, এদিকে গোবর টোবর ঘেটে ছাদ থেকে চলে আসলাম নিচে, জামা কাপড় কটা ভাঁজ করে। এদিকে আজকে ভেবেই নিয়েছি মেয়েকে আমি ঘুম থেকে টেনে তুলবো। মেয়ে ঘুম থেকে ওঠার আগে মেয়েকে আদর করে আমি ঘুম থেকে তুলবো। ও বাবা, তার আগে দেখি মেয়ে আমার চোখ খুলে শুয়ে আছে। আমি বলছি ঘুম থেকে ওঠ, তো কে শোনে কার কথা? মেয়ে বলছে আমি একটুখানি ঘুমটা ভাঙিয়ে নিই। তারপরে আমি টেনে ধরে উঠিয়ে বসিয়ে দিলাম, জানো তো বন্ধুরা। তো মেয়ে বলছে আমার শীত করছে, আমি আগে ঘুম ভাঙাবো তারপরে। আমি বলছি ঘুম তো মানুষ বসে ভাঙায়, কিন্তু তুই আবার শুয়ে ঘুম ভাঙাবি? কি জানি কোন দেশের নিয়ম। তো যাই হোক, এদিকে মেয়ে ঘুম ভাঙাচ্ছে ভাঙা, আর এদিকে আমি বসে বসে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আমি বসে বসেই ঘরটা ঝাঁটাচ্ছি, এটা ভেবে আবার কেউ হেসেও না। কিন্তু কি বলতো, আমি যেরকম আমি ততটুকুই ভিডিওতে দেখাতে ভালোবাসি, কিন্তু আমি একটু বাড়িয়ে দেখাতে ভালোবাসি না। তো যাই হোক, আমি যেমনভাবে কাজ করি, যতটুকু যেভাবে পারি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আশা করছি যদিও খুব ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। আর যারা নতুন আছো তাদের পাশেও একটু থাকা। কাজ করা কমপ্লিট বন্ধুরা। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানও ধরে গেছে। এদিকে জামা কাপড় কাচা, ঠাকুরের ফুল তোলা, ঠাকুর তলা ধোয়ানো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েটাকে ভাত খাওয়াবো, খাইয়ে স্নান করাবো। 10:30 থেকে দিদিমণি আমার পড়াতে আসবে, তো ওই জন্য খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে পড়তে বসালে কী হবে, আমি নিশ্চিন্ত। এবার এদিকে শুধু ডিমের ঝালটা করবো, দুপুরে আজ মেনু রাখবো বেগুন পোড়া, ডিমের ঝাল, আর কিছু রান্না করবো না, ব্যাস। রাতে আবার রুটি হবে, জ্বালানির হবে, রান্নাবান্না বন্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার। কারণ যেহেতু জ্বালানি, ওই জন্য গ্যাসেই করছি, আবার একটু কাঠঘুটে শুকালে আবার উনুনে করবো। তো যাই হোক, চলো ভাতটা বেড়ে খাইয়ে দিইনি। মেয়ে এখানে খেলা করছে, দেখো মেয়ে এখানে খেলা করছে। ওকে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিয়ে আলু ভাতে দিয়ে। আমার এত কষ্ট হচ্ছে কথা বলতে, আমি কথা বলতে পারছি না, আমার মানে নাক মুখ পুরো আটকে গেছে। তো চলো ভাতটা বেড়ে আমি খাইতে দিই। এই যে বন্ধুরা, বেড়ে নিয়েছি গরম গরম ফ্যানে ভাতে, আলু ভাতে ঘি দিয়ে। আর এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি। এবার চলো চটপট করে মা মেয়ে দুজনে খেয়ে নিয়ে একে চান করিয়ে দিলাম, ব্যাস আমার নিশ্চিন্ত। তো যাই হোক, ওদিকে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে নিয়ে একেবারে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে। দিদিমণি 1-1.5 মাস পর আজকে থেকে বাড়িতেই পড়াতে আসবে, আর মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে না। একটা বড় একটা দায়িত্ব থেকে আজকে যেন একটু হালকা হলাম। তো যাই হোক, যদিও বা শরীরটা সাড় দিচ্ছিল না, রান্না করতে একদমই ভালো লাগছিল না। শরীরটা সাড় না দিলেও পেটটা কি সাড় দেবে বলো তো বন্ধুরা? পেটটা তো আর সেই সাড়টা দেবে না। পেটে তো ঠিক টাইমে টাইমে খিদা পেয়েই যাবে, তাই না? তাই যেমনই পারো যাই পারো রাঁধতে তো লাগবেই। তাই আজকে দুপুরে রয়েছে ডিমের ঝাল করব, তো এর জন্য ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। চলো, গ্যাসে আজকে রান্না করছি, উনুনে ওই যে জ্বালানির একটু কম হয়ে আসছে, তার জন্য এখন দেখি গ্যাসে কদিন করা যায়। আর এই যে দুপুরবেলা আজকে মেনুতে সেরকম কিছুই নেই, আছে শুধু বেগুন পোড়া আর ডিমের ঝাল। ডিমের ঝালটা স্পেশালি বড়মশাইয়ের জন্য ছিল, আমি শুধু ডিমটা নিয়েছি, ঝালটা একটু করে নিয়ে নি। আর মেয়ে কিন্তু ডিমের ঝাল দিয়ে ভাত খেয়েছে, বেগুন পোড়া একদম নেয়নি মেয়ে। তারপর বন্ধুরা, ওদেরটা কেমন মেঘলা করে রয়েছে, আর এদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে কে এসেছে দেখো, দাঁড়া দেখাই। এই দেখো কে এসছে, ভোলা বাবা এসছে। ভোলা বাবা আমার বাড়িতে। এতে কি দুষ্টু জানো না, তাই তাড়া করে করে সবাইকে গুতাবে। সামনে তো যাওয়ার কোনো উপায় নেই, দেখলেই ভয় লাগে। বডিটা দেখেছো? আর এখানে উনি সাজুগুজু করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, খেলতে যাবে বলে। যেতে পারছিস না কেন? তার জন্যে ভোলে বাবা এসছে। ভোলে বাবা এসছে বলে আজকে তোর খেলাটা বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ।
আর এই দেখো এইদিকে হই হই করে চলে যাচ্ছে বলে ভেবো না কিন্তু ও চলে যাচ্ছে। আমার শ্বশুর একটুখানি ওই দিক দিয়ে হই হই করেছে, তো ওইদিকে আমার শ্বশুরের দিকে ছুটে যাচ্ছে। ওই যে ওই দেখো আমার বাবা যে ট্রলির পিছনে লুকিয়ে রয়েছে দেখেছো, ওই দেখো মাথাটা কেমন ঝাঁকড়ানি দিল, দিয়ে যেই না সার চলে গেছে আর মেয়ের এই যে জুতো পায়ে দিয়ে বেরিয়েও পড়েছে, খেলতে যাবে। আলা এইদিকে শাড়ির ভয়ে মেয়ে খেলতে যেতে পারছিল না, সারটা চলে গেছে, বাবা তাড়া দিয়ে তাড়িয়ে দিল, আর এখানে মেয়ে খেলতে বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো বাবা এই যে বিচুলি ভাঙছে না, এই বিচুলি গাদার নিচে দুটো কুকুরে বাচ্চা পেরেছে, ঠিক আছে। তো নিজেদের বাচ্চাকে মানে বাঁচানোর জন্য সামনে কেউ গেলে তাড়া করে আসার মতন আসছে, তো মেয়ের এখন বাইরে ওকে খেলতে দিয়ে আসতে হবে, তো তার জন্য আমি এগিয়ে দিয়ে আসছি। তো চলো এগিয়ে দিয়ে এসে নিয়ে জামা কাপড় তুলবো, ঘর দোয়া চিটাবো, মেঘলা মেঘলা ওয়েদার, ঘুটেগুলো ঢাকবো। শুধু তো এই কদিন আমাদের ঘরের ভিতরে সমস্ত কিছু দেখিয়ে গেছি, কখনো আমাদের বাইরেটা দেখানো হয়নি, তাই আজকে একটু ইচ্ছা করলো আমাদের বাইরেটা একটু দেখাই। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ আর এই যে এখানে কলা বাগান, এগুলো কিন্তু আমাদের। তো আর এই দেখো এখানে হাঁসটা যাচ্ছে ঘরে, এটা হলো আমার শ্বশুরের হাঁস, মানে পুকুরে চড়ছিল, এবার ও ঘরে যাচ্ছে। আর ওইখানে ওই দেখো মেয়ে খেলতে চলে গেছে, আর এই দিক থেকে সোজা আসলে এইটা হলো আমাদের বাড়ি। তো দেখতেই পেলে। তারপরে এই দেখো আমি বাড়িতে এসে জামা কাপড়গুলো চলো তুলে নিই। আর আজকে সকাল দিয়ে যে এমন মেঘলা মেঘলা ওয়েদার, নাইটিগুলোও সামান্য মানে ঠিকঠাক মতন শুকায়নি বললেই চলে। এক ফোঁটাও রোদ ছিল না, কি জানি জল হবে কি জানি না, জল হলে আর মানে ঠান্ডায় কি বলবো, এমনিই তো আমি ঠান্ডায় কাতর, আর তার মধ্যে ঠান্ডা যদি আরো পড়ে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এদিকে কাকি একটুখানি ইয়ার্কি করতে করতে যাচ্ছিল, কাকি বলছিল যে আজকে তোমার বাবা রোদ দিল না কেন, তো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর কি। মেয়ের কথা শোনো বন্ধুরা, আমি একটুখানি ওর আলতাটা এরকম করে ধরেছি, ও বলছে কি আমি তোর ভালোবাসি না। হ্যাঁ, না, কে ভালোবাসে? আমার বাবা। আমি ভালোবাসি না? না, তোর মা তোর ভালোবাসে না? না, কে ভালোবাসে? আমার বাবা। আর কে? আগেও না। আর কেউ না? না। তোমার ধরে না এরম 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 করে দেবো, বুঝেছ? হ্যাঁ। বই নিয়ে বস। হুম হুম হুম, পাগল কোথাকার, বই নিয়ে বস। না। বলে না বন্ধুরা রাত্রির হলে বাড়ে, তো সেরকমই সারাদিন হালকা হালকা কুনকুন কুনকুন করে যন্ত্রণা করছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে কি এটা কি যেন ঘুষি মানে ফিক লেগে দিয়ে ব্যথা হলে যেমন হয়, তো ওরকম লাগছে। তবু আমার লোভ যায় না, আমি বলছি কারণটা, এই দেখো এই যে ওষুধ, গ্যাসের ওষুধটা খেয়ে নি, দাঁড়াও। লোভ আমার তাও কেন যায় না আমি বলছি, দাঁড়াও ওষুধটা খেয়ে নি। তো এই যে কারণটা কি বলো তো, এই যে এইটা যতদিন না আমার এই যে জিপটা যতদিন না সামলাবো, ততদিন আমার এই গ্যাসের প্রবলেম ততদিন যাবে না। তো যাই হোক, এই যে পাঁপড় ভাজার মুড়িটা খাবো আমি, আমার মেয়ে, এই যে পুচকে বাবু, সবাই মিলে খাবো, খেয়ে নিয়ে মেয়েকে পড়াতে বসবো, মেয়েকে পড়াবো, রুটি করবো, তরকারি করবো। তো এই, তো যাই হোক, তো চলো গ্যাসে ফিক লাগবে, যাই হোক বেঁচে থাকবো যতদিন, খেয়ে যাবো ততদিন। এরকম আমার বড় মশাই যদি শোনে না, ও আর আমাকে আর কোনো ওষুধ তো এনে দেয়া দূরের কথা, ও বলবে তাহলে যাও, যা ভালো বোঝো করো। তো যাই হোক বন্ধুরা, চলো খেয়ে নি, সন্ধ্যাবেলা টিফিনটা করে নি, করে টরে নি, তারপরে আসছি। আমার এই খাওয়া দাওয়ার জন্য এরকমভাবে আমার বরমশাইয়ের কাছেও যে আমি কি পরিমাণে বকুনি খাই বন্ধুরা, সেটা তোমাদেরকে কি করে বলবো। হ্যাঁ, আমার ভালোর জন্যই বকুনি দেয়, কিন্তু ওই যে বলে না লোভ না সামলাতে পারলে কিছু হবে না, ও আমার দ্বারাও সেরকম। পুরোহিত মন্ত্র পড়ে, আমি কান দিয়েও শুনি না, সেই একটা ব্যাপার, কি মানে প্রবাদ বাক্য আছে না, তো সেরকমই একটা ব্যাপার, আমাকে বুঝিয়ে যায় বকে যায়, তো কে শোনে কার কথা। এই কেবল গ্যাসের ওষুধ খেলাম আর এক থালা পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি ছেলেপেলেগুলোকে নিয়ে। এটা যে কি শান্তির খাওয়া সেটা কি করে বলবো, এই ছেলেপুলেগুলোকে নিয়ে একসাথে বসে খাওয়া। তারপরে এই যে রাত্রেবেলা চলে আসলাম আটা মাখতে, রুটি করব, আর করব সিম দিয়ে আলু দিয়ে তরকারি, তোমাদেরকে দেখালাম সিম আলুটা কাটা হয়ে গেছে, এবার আটাটা মেখে রুটিটা করে নিয়ে তারপরে বসিয়ে দেবো তরকারিটা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কতটুকু কি শেয়ার করতে পারলাম, যতটুকু পেরেছি শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো, আর আমাকেও তোমাদের ফ্যামিলিতে একটু যাওয়ার সুযোগ করে দিও বন্ধুরা, ঠিক আছে? কারণ না তোমরাও আমার একটা পরিবার, বিশ্বাস করো, তোমরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকলে না মনটা থেকে যে কতখানি শান্তি আর সাহস পাই সেটা তোমাদের মুখে বলে প্রকাশ করতে পারবো না, সত্যি বলছি, বিশ্বাস করো। তো যাই হোক, চলো রুটিটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর না মেয়ে আবার ওদিকে ঘুমিয়ে পড়বে। চলো টাটা।